আসসালামু আলাইকুম দর্শক, আজকে অনেক দিন পর হাজির হলাম মোরগ পোলাওয়ের একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমি অনেক সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা যে কেউ খুবই কম সময় ঘরে বসে অল্প উপকরণে এই মোরগ পোলাও তৈরি করে খেতে পারেন। আর এই মোরগ পোলাওটির স্বাদ কিন্তু একদমই দোকানের স্বাদের মতো হবে। তো চলুন আজকে ভিডিওটি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই মোরগ পোলাওয়ের জন্য রোস্ট তৈরি করে নিব। আর সেই জন্য এখানে নিয়েছি 2 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1/4 কাপ রাঁধুনি রোস্টের মশলা। আর সেই সাথে এখানে নিয়েছি 1 কাপ টক দই। আপনারা চাইলে দুধের ভেতর লেবু মিশিয়ে টক দই তৈরি করে নিতে পারবেন। টক দইটা ভালো মতো ফেটে নিতে হবে। এবার এতে আমি সিদ্ধ করে রাখা 2টা দেশি মুরগির রান নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা মরিচটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি 1/4 কাপ রোস্টের মশলার গুঁড়া, আর দিচ্ছি 2 চা চামচ টমেটো কেচাপ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার ভালো মতো মিশ্রণটিকে একসাথে মেখে আমি প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে এটিকে নর্মাল একটি জায়গায় রেখে দিব। 30 মিনিট পর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি আধা কাপ তেল দিয়ে দিয়েছি। এতে আমি 2-3টা দারুচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ফ্লেভারটা বের হয়ে আসার পর এতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। ভালো মতো এই মিশ্রণটিকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এটিকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এতে আমি ম্যারিনেট করে রাখা মুরগির ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলটিকে আমি আবার পুনরায় 5 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে দানা দানা ভাবগুলো চলে যায়। অনবরত নাড়ার পরে 5 মিনিট পর আমি এতে দেশি মুরগির রান 2টো দিয়ে দিচ্ছি। এবার এটিকে আবারও 8 থেকে 9 মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নিব। ঝোল শুকিয়ে আসলে আমাদের রোস্ট কিন্তু একদম রেডি। এই রোস্টটি আপনারা দেশি মুরগি ছাড়া ফার্মের মুরগি দিয়েও তৈরি করতে পারেন, আপনাদের কাছে যেটা সুবিধা হয়। অন্যদিকে এবার পোলাও তৈরি করে নিব, আর সেজন্য একটি পাতিলে আধা কাপ তেল দিয়েছি। 2-3টা দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে এতে আধা কাপ পেঁয়াজ আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এতে আমি দিয়ে দিব 1 কেজি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা চাইলে বাসমতি চাল, কালিজিরা পোলাওর চাল ইত্যাদি চাল দিয়েও তৈরি করতে পারেন। এবার চালটিকে ভালোভাবে ভেজে নেওয়ার পালা। চালটি যত ভালোভাবে ভেজে নেওয়া হবে তার উপর নির্ভর করবে আমাদের পোলাও ঝরঝরা হচ্ছে কিনা। সেই জন্য চালগুলোকে খুবই ভালো মতো নেড়ে চেড়ে নিন। চালের রং চেঞ্জ হয়ে আসলে এবং ঝুনঝুন শব্দ শোনা গেলে সেই মুহূর্তে আমি 2 লিটার পানি অ্যাড করছি। অর্থাৎ যতটুকু চাল অ্যাড করেছি তার ডাবল পরিমাণের পানি দিতে হবে। আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতন অপেক্ষা করব। 10 মিনিট পর যখন পোলাওয়ের পানি অনেকাংশ শুকিয়ে আসবে তখন এতে আমি 4-5টা কাঁচা মরিচ অ্যাড করছি। এতে খুব ভালো একটি ফ্লেভার আসে। প্রায় 10-15 মিনিটের মতন পোলাওটিকে আমি ভাপে রেখে দিব। আর তৈরি হয়ে গিয়েছে আমাদের খুবই মজাদার এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি মোরগ পোলাও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি আমি আপনাদের কাছে খুবই সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের মশলার ঝামেলা এড়িয়ে কিভাবে খুব সহজে মোরগ পোলাও ঘরে তৈরি করা যায় সেটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।